হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী ভূগোলের পৃথিবীর পরিক্রম অধ্যায়ের 11 থেকে 16 পৃষ্ঠার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছিল সেই সম্পর্কিত আমি আলোচনা করেছি। আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ভিডিওটা কিন্তু বুঝতে পারবে। 1 নম্বর প্রশ্ন, কখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়? উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। 2 নম্বর প্রশ্ন, কখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল? দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল। 3 নম্বর প্রশ্ন, আপাতগতি কাকে বলে? আপাতভাবে যা মনে হয় কিন্তু বাস্তবে তা ঘটে না, যেমন সূর্যের পূর্ব থেকে পশ্চিমে অস্ত যাওয়া। 4 নম্বর প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করে বলে মনে হয়। এটা সূর্যের দৈনিক আপাতগতি। 5 নম্বর প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক কাকে বলে? হেলানো অক্ষের জন্য পৃথিবীর কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখায় লম্ব রশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা বা উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক। রবি কথার অর্থ সূর্য এবং মার্ক কথার অর্থ হলো পথ। নেক্সট প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, বছরে কোন দুটি দিন বিষুবরেখায় সূর্য লম্ব রশ্মি পড়ে? 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। 7 নম্বর প্রশ্ন, উত্তরায়ণ কাকে বলে? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। দক্ষিণায়ন কাকে বলে? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হলো দক্ষিণায়ন। নেক্সট প্রশ্ন, বিষুব কাকে বলে? পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুবরেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে এবং দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিনরাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। 10 নম্বর প্রশ্ন, বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কাকে বলে? 21শে মার্চে বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলে। 11, মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রের সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ বলে। কর্কটক্রান্তি কাকে বলে? 21শে জুন পৃথিবী নিজের কক্ষপথের এমন একটা জায়গায় চলে আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলে। 13, শরৎকালীন বিষুব বা জল বিষুব কাকে বলে? 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জল বিষুব বলে। 14, মকর সংক্রান্তি কাকে বলে? 22শে ডিসেম্বর পৃথিবীর কক্ষপথের এমন অবস্থায় আসে যে দক্ষিণ গোলার্ধে মকর সংক্রান্তি রেখার উপর সূর্যের লম্ব রশ্মি পড়ে। ওই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় আর উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 22শে ডিসেম্বর একে মকর সংক্রান্তি বলে। আরোয়া কাকে বলে? 2 মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায়, একে আরোয়া বলে। সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? বায়ুমণ্ডলে আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি, তাকে সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলে। ভিডিওটা আজকে আমি
আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরো একটি নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা এই পড়াগুলো রেডি করতে থাকো আর এগুলো নোট ডাউন করে নিও অবশ্যই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।